দেখলাম নিউ ইয়র্কে বিএনপি এনসিপি নেতাদের উপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকার দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। তিনি বিবৃতিতে জানিয়েছেন যে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। জানতে চাই যে এই নিরাপত্তা ব্যর্থতার দায় আসলে কার? একটু বলার আগে এটা এই ঘটনাটার এই যে হামলা হেনস্থার ঘটনা এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানিয়ে রাখি। ধন্যবাদ আপনাকে। সরকারের তরফ থেকে নিন্দা জানানো হয়েছে, দুঃখ প্রকাশ করা হয়েছে নাকি? দুঃখ প্রকাশ করা হয়েছে। দুঃখ প্রকাশটা খুবই সঙ্গত, করা উচিত ছিল এবং তারা করেছেনও। সেটা হচ্ছে সরকারের সাথে যারা সফর সঙ্গী যারা যাবেন, আমন্ত্রিত সফর সঙ্গী, যেটা জুনায়েদ সাকি যেটা বললেন সেটা হচ্ছে যে আপনার যেহেতু সরকারটি নির্বাচিত সরকার না এবং তাদের নিজস্ব কোনো রাজনৈতিক দলও নেই, আমরা ইতিপূর্বে যেটা দেখেছি সেটা হচ্ছে যে রাজনৈতিক সরকার যখন তারা এই ধরনের সফরে যেতেন, বিশেষ করে জাতিসংঘের মতো সাধারণ পরিষদের অধিবেশনে যখন তারা যেতেন, সেখানে সরকার প্রধানের সাথে দলীয় নেতৃবর্গ অনেকে যেতেন। এটা মোটামুটি একটা ঐতিহ্য ছিল বা ধারাবাহিক চর্চা ছিল, যেটাই বলেন না কেন। তো সেই বিবেচনায় যেহেতু সরকারের নিজস্ব কোনো রাজনৈতিক দল নেই, এই গণঅভ্যুত্থানের ফলশ্রুতিতে জনগণের আকাঙ্ক্ষার মধ্যেই তো সরকারটি প্রতিষ্ঠিত। সুতরাং এই সরকারের সাথে গণঅভ্যুত্থানের অংশীদার যারা, তাদের কেউ কেউ এই সফরে শরিক হয়েছেন বা তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেক্ষেত্রে সরকারের উচিত ছিল, সরকারের জানার কথা ছিল, অনুভব করার কথা ছিল, সেটা হচ্ছে এই জাতীয় কর্মসূচিতে সরকার প্রধান এবং অন্যরা যারা যাবেন তারা পতিত স্বৈরাচারের এজেন্টদের, তাদের দোসরদের কাছ থেকে এক ধরনের বাধা অথবা এক ধরনের আপনার কি বলে নেতিবাচকতার শিকার হবেন। আমি যদি খুব পোলাইটলি যদি কথাটা যদি বলি, কারণটা হচ্ছে যে আমরা কিছুদিন আগেই দেখলাম যে সরকারের একজন উপদেষ্টা, যিনি গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্রদের প্রতিনিধিদের একটি অংশ, কারণ আমি এই কথাটা বারবার একটি অংশ এই কারণে বলি যে গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের নানা দলের অনুসারীরাই অংশ নিয়েছিলেন। তো সেখানে এবং সে সমস্ত ছাত্ররা তাদের নিজস্ব সংগঠনে ফিরে গিয়েছেন। আর যারা যাননি তাদের মধ্যে দুজন ছাত্র প্রতিনিধি এখনো আছেন। তাদের একজন তথ্য উপদেষ্টা, তিনি বোধহয় আমেরিকাতেই বোধহয় যুক্তরাজ্যে তিনি যুক্তরাজ্যে সফরে গিয়েছিলেন। সেখানে তিনি হেনস্থার সম্মুখীন হয়েছেন। সেটাকে আমরা সবাই নিন্দা জানিয়েছি। এই ঘটনারও আমরা সবাই নিন্দা জানায়। আমাদের দলের তরফ থেকে নিন্দা জানানো হয়েছে, সরকারের তরফ থেকে নিন্দা জানানো হয়েছে। কিন্তু এই ঘটনাটি তো প্রতিরোধ করা যেতে পারতো, অথবা এই ধরনের হেনস্থার মতো ঘটনা এড়ানো যেত। আমাদের তো ওখানে একটা দূতাবাস আছে, দূতাবাসটা তো বাংলাদেশের, সেখানে আমাদের কনসার্ন কর্মকর্তারা আছেন এবং আমার জানা মতে যুক্তরাষ্ট্রের মতন জায়গায় সেখানে আপনার আমাদের ডিফেন্স অ্যাটাচিও সেখানে আছেন, সম্ভবত এনএসএর প্রতিনিধিও সেখানে আছেন, থাকার কথা। আচ্ছা, তো তাহলে তারা কি বিষয়টা অনুমান করেন? আমাদের প্রেস উইংও আছে সেখানে, আমাদের কনসুলেটের লোকবল একেবারে কম না, সুতরাং তাদের এক ধরনের অনুমান করা উচিত ছিল এবং এটা প্রতিরোধ করা, এটা ঠেকানোর জন্য কি কি করার দরকার ছিল সে ব্যাপারে সরকারের সাথে তাদের কনসালটেশন করা উচিত ছিল। আমি বলছি ওখানকার লোকদের, এইখান থেকে যারা গিয়েছেন তাদের তো নিজস্ব অবশ্যই তাদের মানসিক প্রস্তুতি, প্রশাসনিক প্রস্তুতি সব কিছুই নেওয়া উচিত ছিল, তাই না? অ্যাট দ্য সেম টাইম আমাদের লোকাল কনসুলেটের তাদের তরফ থেকে প্রস্তুতি নেওয়া উচিত ছিল। একটা সমন্বয়হীনতা ছিল এবং এটার জন্য দায় কেউ এড়াতে পারে না।